বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা তাদের স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে মুস্তাফিজকে। মূলত মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ভারতের উগ্রপন্থী অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত এসেছে। তাতে প্রশ্ন উঠেছে, ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে গেলে আদৌ কতটা নিরাপদ থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তান ভারতের মাটিতে ম্যাচ খেলবে না বলে তাদের ম্যাচ সহ বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচগুলোও ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসিকে অনুরোধ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল তার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিসিবিকে দেওয়ার নির্দেশনার কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। গোলামির দিন শেষ, এমনটি উল্লেখ করে আসিফ নজরুল জানান, আইপিএল বাংলাদেশে সম্প্রচার না করার বিষয়ে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে অবহিত করেছেন। তিনি বলেন, আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না।